নমস্কার বন্ধুরা, আমি স্মৃতি। প্রত্যেক দিনের মতো আমি আজকে আবার একটি আমার ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমি একজন সাধারণ গৃহবধূ, আমার তেমন কিছুই দেখানোর নেই। আমি সারাদিন বাড়িতে কি করি না করি এগুলো দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এইসব শেয়ারের সাথে আমার একটা উদ্দেশ্য আছে, যেটা হলো আমরা তো সকলেই একদিন না একদিন বুড়ো বা বয়স্ক হব। তো তখন এই ভিডিওগুলো দেখে আত্মা জুড়বো, এই আর কি, আর অন্য কোনো ব্যাপার নেই। আর ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে, এই জন্য আমি ভিডিওগুলো করতেই থাকি। কিন্তু আমার চ্যানেল খোলা ছিল না, এই জন্য মানে ভিডিওগুলো আমি ঠিকঠাক করে রাখতে পারিনি। হ্যাঁ, অনেক ভিডিও আছে যেগুলো আমি ডিলিটও করে দিয়েছি, সময়ের সাথে সাথে আমি আপলোড দিতে পারিনি, সেজন্য ভিডিওগুলো সব নষ্ট হয়ে গেছে বলতে পারো। আর এদিকে আমাদের বাড়িতে কাঁচা রসুন নিয়ে এসেছিল, তো সেগুলোই ছাদে শুকোতে দিচ্ছি। শুকোলে একটু বেশি দিন যাবে, কাঁচা রসুন ঘরে থাকলে না নষ্ট হয়ে যায়। আর এই দেখো জিরে প্যাক করলাম। জিরে আরও একটা ঢোকে ছিল জিরে, তো সেই জিরের প্যাকেটটা আমি নিতেই ভুলে গিয়েছিলাম, ওই জন্য আবার নতুন একটা প্যাকেট কেটে সেটাই লোড করলাম। তো ভাবলাম অনেকগুলো কাপড় চোপড় আছে, সেগুলো কেচে নিই আর এগুলো তোমাদের সাথে শেয়ার করি। কেননা আমার তো বললামই আমি হাউস ওয়াইফ, শেয়ার করার মতো কিছুই নেই। আমি যাবতীয় যা কাজ করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দয়া করে পাশে থেকো, আমার সাপোর্ট করো। আজকে অনেকদিন পরে আমার বাড়িতে সিদ্ধ ভাত হচ্ছে, আলু সিদ্ধ ভাত। তো ভাবলাম পেঁয়াজ লঙ্কা ভালো করে কুচিয়ে রান্নাটা করি। আবার ভাবলাম না, আলু সিদ্ধ ভাতই খাবো, মাড়ে ভাতে খেতে ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে এমন খেতে আমার মন চায়, আর খুব ভালো লাগে। শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ কুচি তেল লবণ দিয়ে জমে যায়, ভীষণ ভালো লাগে। তো আলু সিদ্ধ আর ডাল ভাত করেছিলাম আজকে। এক সময় আমার বাবা এমনভাবে রান্না করতো আলু সিদ্ধ আর ডাল ভাত, খুব ভালো লাগতো। শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি তেল লবণ ওয়াও, আর একটু হালকা তেলে নেড়ে নিলে তো খুব খুব ভালো লাগতো। হ্যাঁ, আর একটু ঝাল ঝাল করে মাখতো, খুব ভালো লাগতো খেতে। খুব মিস করি সেই দিনগুলোকে। আমি একটু ঝাল ঝাল খাবারই বেশি পছন্দ করি। হ্যাঁ, কেন জানি না, আমার খুব ভালো লাগে একটু ঝাল ঝাল খাবার। মিষ্টির দিকে কোনো নজর নেই আমার, কিন্তু ঝাল ঝাল খাবারের প্রতি আমার ভীষণ লোভ বলতে পারো। আর আজকে আমাদের মোড়ল বাড়ি নেই, ছেলে আর আমি, ওই জন্য আরও সিদ্ধ ভাতই করে নিলাম সকাল সকাল, মাড়ে ভাতে খেয়ে নেব। আর দেখতেই পেলে অনেকগুলো কাঁচাকুচো আছে। অনেকগুলো কাঁচাকুচোর কারণ হলো কয়েকদিন থেকে ঘর ঝাড়া মোছা পরিষ্কার করছি, কেননা সামনে তো গরম আসছে। আমাদের তো আর এসি লাগানো নেই, বা আশেপাশে তেমন অত বেশি গাছপালাও নেই। কাছে গঙ্গা, কিন্তু গঙ্গায় তো রোজ আমি তো যেতেই পারি না। তো সেই জন্য ঘরদোর ভালো করে পরিষ্কার করছি, যেন মেঝেতে এক কথায় শুয়ে থাকতে পারি। আর এত গরম কি বলবো, সামান্য এই কটা দিন এত গরম পড়েছে যে বাধ্য হচ্ছি মেঝেতে শুতে। তারপরে ধরো আরেকটু যখন গরম পড়বে, পোকামাকড় সব বেরিয়ে আসবে এদিক ওদিক থেকে, যতই পরিষ্কার করি না কেন। ওই জন্য আগে থেকেই লেগে পড়েছি ঘরদোর ভালো করে পরিষ্কার করতে, যাতে তখন পোকা বাইরে এলেও যেন অল্প স্বল্প আসে, এই জন্য। আর ছোট্ট ঘর তো খুব নোংরাই হয়, সবসময় এক ঘরের মধ্যে ধরো নোংরা তো হবে। তো এইদিকে জামা কাপড় কেচে আমি শুকোতে দিয়ে দিয়েছি। আর আমার ছেলে কিনা ওখানে অনেকগুলো টবে গাছ আছে, সেই গাছগুলোকে জল দেবে। তো ধরো ছোট তো, ট্যাপে জল দিতে গিয়ে সব গা হাত পা ভিজোই, ওই জন্য বকাও দিচ্ছি।
তার মধ্যে এইসব করছি। আর এইদিকে আমি জল নিয়ে ঘরের সামনেই রেখে দিলাম, কেননা এই যে আমার পিচ্চিটা আছে, আমার পিচ্চিটা সবসময় ট্যাপের কাছে যাবে আর গিয়ে বুঝতেই পারছো জল নিয়ে খেলবে। ওই জন্য সবসময় এক বালতি জল আমি সামনেই রেখে দিই, যাতে কোনো দরকার হলে ওখান থেকেই নিতে পারি। আর ওই যে বললাম ঘর ঝাড়ামুছো করলাম, তো দেখছি ওর খেলনাগুলো ভীষণ নোংরা হয়েছে। ওই জন্য ওগুলো ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে মুছে রেখে দেবো, কেননা সব সময় ও খেলবে ওগুলো নিয়ে। আর খেলা বলতে কি বলতো, খেলবে তো না, ওই যতক্ষণ গোছানো থাকবে ততক্ষণ ওটা নেওয়ার চেষ্টা করবে, যে ওটা পেয়ে যাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলে মেঝেতে ব্যাস রেখে দেবে। এবার ওইটুকু সময়ের মধ্যে ওইগুলো করার পরে আর ওইটা নিয়ে আর খেলবে না, তারপরে তখন কার্টুন দাও। তো ওই জন্য ধরো ঘরের আরও কিছু ছিল, সেগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছি, কেননা সবগুলোতেই ধুলো জমে গিয়েছে। বললাম না ছোট্ট ঘর, ওই জন্য এক ঘরের ভিতরে সব কিছু, তো ওই জন্য ধরো সব ধুলো জমে গেছে। প্রায় পরিষ্কার করি, তবুও আজকে জল টল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম। এখন অনেকগুলো আছে, সেগুলো করতে হবে। অবশেষে কাজ থেকে একটু বিরতি পেলাম, তো দেখছো কিভাবে ঘেমেছি, সামান্য গরমে আমি তো ঘেমে ভূত। তারপর স্নান করে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা পার হয়ে গিয়েছে, অনেকগুলো বাসন পড়ে আছে, সেগুলো ধুতে হবে। আর আমি আবার মানে খাওয়া দাওয়া করার পরে আর কাজ করতে পারি না, কেন জানি না, আমার একটা ভীষণ ভাত ঘুমের প্রয়োজন হয়, আমি পারি না একদম। আর আমি সব কিছু ধরো রাত্রিবেলাতেই, অ্যাকচুয়ালি সন্ধ্যার পর থেকেই আমার মানে কাজ শুরু হয়। ঘর গোছানো, বাসন মাজা, ঘর মোছা, এগুলো আমি দ্বিতীয় রাউন্ড আমি করবই। আর সব কিছু করে একদম রান্নাঘর ধুয়ে মুছে কমপ্লিট করে একদম 10:30 11টা এর মধ্যে ধরো সব সেরে ফেলবো, দিয়ে তখন রাত্রে শোবার জন্য যে খাবারগুলো করে রাখি সেইগুলো নিয়ে ধরো ঘরে ঢুকে পড়ি, আর রান্নাঘরে আসি না। আর আমি সবসময়তেই রাত্রেই সব কিছু করে খেতে বেশি পছন্দ করি, কেননা আমার সকালবেলায় ভীষণ ঠান্ডা লাগে, শীতকালেও যা গরমকালেও তাই। শীতে তো বুঝতেই পারছো সকালবেলায় কতটা জল ঠান্ডা হয়, আর গরমকালে তো জল ভালো লাগারই কথা, কিন্তু না, আমার ভীষণ ঠান্ডা লাগে। আর যদিও বা করি তো মানে কি বলবো, হাঁচি কাশি সব একসাথে শুরু হয়ে যাবে, জ্বরও আসবে, ওই জন্য আমি আর করি না। তো খাবার দাবার নিয়ে এদিকে ধুয়ে এসে বাথরুমে এসে মুখ হাত পা ধুয়ে ধরো রাত্রের ক্রিম লাগিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো।